ছোটবেলা থেকেই বরাবরই আমি চিংড়ি মাছটা খেতে একদমই পছন্দ করতাম না, কিন্তু সময়ের সাথে সাথে এখন চিংড়ি মাছটা বেশ ভালোই লাগে। তো সেদিনকে বরকে বলাতে সেদিনকে এনে দিয়েছিল। তো চলো আজকে আমি কিভাবে চিংড়ি মাছটা রান্না করি আর কিভাবে দেখো বাচ্ছি, এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমিও না বেশ ভালোই আছি। আর আমি চিংড়ি মাছটা না এরকম কাঁচি দিয়েই কাটি, বটি দিয়ে আমার কেটে সুবিধা হয় না, ওই জন্য বটি দিয়ে কাটি না। আর ছোটোবেলায় দেখতাম বড় মাকে বটি দিয়েই কাটতো। আমাদের বাড়িতে সব থেকে ভালো আমার বড় মাই মাছ কাটতে পারতো। বড় মা মানে আমার বড় জেঠিমা সব থেকে ভালো মাছ কাটতে পারে এখনো পর্যন্ত। আর এই যে পিঠের সুতোটা বড় মাকে দেখতাম ছোটোবেলায় বার করতো, তো দেখে তখন খুবই মজা লাগতো। আর জানো তো, ছোটবেলাতে আমাদের বাড়িতে পুরো টাটকা টাটকা আমাদের নিজের পুকুরের মাছ আসতো। আর সেই মাছগুলো যখন ভাগ হতো আর যখন জেঠু বড় মায়েরা সবাই বাছতো কাটতো, তখন দেখতে না খুব ভাল লাগতো। আর এখনো পর্যন্ত আসে, কিন্তু আমরা এখন আর টাটকা মাছ খাওয়ার সৌভাগ্য পাই না, কারণ আমাদের এখানে ফ্রোজেন মাছগুলোই কিনে খেতে হয় বরফের। আর এই যে দেখছো চিংড়ি মাছগুলো, এগুলোও কিন্তু খুব একটা ফ্রেশ নয়, গলে গলে গেছিলো মাথাগুলো, কারণ কখন আসে বোঝা যায় না। আর রবিবারে স্পেশালি এখানে মাছ আসে, কিন্তু খুব একটা টাটকা আসে সেটাও বলছি না, মানে খারাপই আসে বেশিরভাগ টাইম। আমার তো ভালো লাগে না খুব একটা, ওই জন্যই খুব একটা মাছ আমরা খাই না। যে কোনো কিছু না একটা ভালো দিকও থাকে, একটা খারাপ দিকও থাকে। এই যে যেরকম এত দূরে থাকি, মাঝে মাঝে খুব ভালো লাগে যে এই শহরটাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু এক এক সময় দেশের কথাও মনে পড়ে। মা যখন বাড়িতে ফোন করে বলে আজকে পুকুরে মাছ ধরেছে, তো আমি ছোটোবেলা থেকে বাটা মাছটা খেতে প্রচণ্ড ভালোবাসি। যে কোনো বড় মাছের থেকে আমার বাটা মাছটার উপর মানে ভালোবাসাটা একটু বেশি। তো সেই জন্য যখন বাড়িতে বাটা মাছ ধরে তখন আমার খুবই মন করে খেতে, কিন্তু এখানে তো ফ্রেশ মাছটা পাই না, ওইটাই সব থেকে বড় প্রবলেম। মাছ হয়তো পেয়ে যায় কিন্তু ফ্রেশ পাই না। কিছুটা তো বললাম তোমাদের ছোটবেলাকার কথা, আর সব এই একটা ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে একটু একটু করে ছোটবেলাকার কথা শেয়ার করব। তো চলো এখন রান্নাটা করে নিই। তো দেখতেই পেলে এতক্ষণ মাছগুলো কেটে বেছে ধুয়ে নিলাম। তো এবার মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভালো করে না ভাজলেও হয়, কিন্তু এখানে যেহেতু বললাম না যে ফ্রোজেন মাছ, তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। মশলার মধ্যে আমি এখানে ইউজ করেছি আদা, একটুখানি রসুন আর পেঁয়াজ, আর একটা টমেটো কেটেছি, আর সামান্য একটুখানি পোস্ত দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা। ব্যাস এইটুকু দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নিচ্ছি। নিজের পরিবারকে ছেড়ে বাইরে থাকাটা অতটাও কিন্তু সহজ নয়। যখন দেশে যাওয়ার কথা ভাবি কি টিকিট কাটা হয়ে যায়, তখন আনন্দে আনন্দে দিনগুলো কাটে যে কদিন পরেই বাড়ি যাব। আর যখনই ওখানে 1 মাস কি 1.5 মাস থাকা হয়, যখনই মনে হয় যে এবার আসার দিন এখানে চলে আসছে, তো তখন এত মনটা খারাপ করে, মানে আমি তো কোনো কিছুই করতে পারি না বাড়িতে। মা বলে ব্যাগটা গুছিয়ে নে, তাও হয়তো আমি ব্যাগটাও গোছাতে পারি না, সব মাই আমাকে ব্যাগগুলো একটা একটা করে গুছিয়ে দেয়। আমার হাত পা যেন এগোয় না যে ওখানে চলে যাব সেই কথাটা ভেবে। আগে তো আমার বোনই ছোট ছিল, তো আগে যখন নিয়ে আসা যাওয়া করেছি ও অতটা বুঝতে পারতো না, কিন্তু এখন বড় হয়ে গেছে, তো এখন আসার সময় ও খুব কান্না করে। আর এখানে এসেও খালি আমার মাকে বলবে আমি কবে যাব, আমি কবে যাব। এখানে কিন্তু একদমই থাকতে চায় না, ওর মনটা সবসময় ওখানেই পড়ে থাকে। যখনই আমার ভাই কিছু না কিছু একটু করে, একটু খেলা কেনে, তখনই ওর মনে হয় যেন আমি মামা বাড়ি চলে যাই। তো এখন ওই জন্য ওর জন্য ভেবেও একটু মনটা খারাপ করে যে মেয়েটা কারোর আদর পাচ্ছে না, সবারই আদর থেকে দূরে। রান্না এখন প্রায় শেষের দিকে। মাছটা এই যে দেখো ধনেপাতাটা কেটে নিচ্ছি, তো ধনেপাতাটা দিয়েই মাছটা এবার নামিয়ে দেবো। লাস্টে একটুখানি শাহি গরম মশলা দিয়েছিলাম। খুব একটা শুকনো শুকনো করিনি, একটু হালকা গ্রেভি রেখেছিলাম, কারণ একটু গ্রেভি না রাখলে খেতে অসুবিধা হয়। আর এই যে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি শাকটা ভালো করে বেছে নিয়েছিলাম, এখন এই যে ধুয়ে নিচ্ছি শাকটাকে। এর মধ্যে তো তোমাদের একটা কথা বলাই হয়নি, আমার মেয়েও কিন্তু ছোটবেলাকার আমার গুণটাই পেয়েছে। ও কিন্তু চিংড়ি মাছ খেতে একদমই পছন্দ করে না। পছন্দ করে না বলাটা ভুল হবে, ছোটবেলায় কিন্তু খেত, কিন্তু একবার ও গলদা চিংড়ি খেয়ে ওর পেটে একটু ইনফেকশন হয়েছিল। তারপর থেকেই ও চিংড়ি মাছটা খেতে একদমই পছন্দ করে না আর ভালোবাসে না। বাড়িতে চিংড়ি মাছ রান্না হলে ওর জন্য আমাকে আলাদা করে কিছু করতে হয়। আর এখন দেখো আমটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথম এবার আম নিয়ে আসলাম গরম পড়তে, আমটাকে দিয়ে চাটনি বানাবো আজকে। আর এ দেখো রসুনগুলো ভালো করে থেতো করে নিচ্ছি। এত বড় বড় রসুন আমার বর বলছিল কেটে দাও, কিন্তু আমি ভালো করে একটুখানি ছেঁচে নিয়ে দিয়েছিলাম। আর এখন এ দেখো আমের চাটনিটাও প্রায় হয়ে গেছে। প্রথমে আমটাকে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিলাম, তো লাস্টে একটুখানি ভালো করে বেশি করে চিনি দিয়েছি, কারণ আমটা ভালোই টক ছিল।
শাকগুলোকে ভাজবো, তো সেই জন্য এই যে কড়াইয়ের মধ্যেখানে রসুনটা আগে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এইভাবেই শাকটা করি। শাকের মধ্যে কোনো পেঁয়াজ আমি ব্যবহার করি না। আর এই দেখো আমি শাকটা দিতে দিতে আমার মনে হলো যেন কিছু একটা আছে, চুল টুল। তো সেই জন্য ভালো করে দেখছিলাম যে আছে কিনা, কিন্তু পরে দেখলাম আর ছিল না, আমি চোখে ভুল দেখেছিলাম। তো এর মধ্যেই ভাতটাও হয়ে গেছিলো, ভাতটাও ফ্যানটা ঝরিয়ে দিলাম। আর আমার বোনে কদিন ধরেই বলছিল যে চাটনি দিয়ে পাঁপড় ভাজা খাবে, তো সেই জন্য আবার পাঁপড়টাও ভাজা করলাম ওর জন্য। কে কে চাটনি দিয়ে পাঁপড় ভাজা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও, আর ফলো করে আমার পাশে থাকতে ভুলো না বন্ধুরা। আজকের মতো টাটা।